ঠোঁটের মধু তিতা মধু, তেমন মধু কই গো কই, এমন মধু আমার বধূ, শিউরে উঠি সই গো সই। আনবাড়ি যায় আমায় ফেলে, বাদল মেঘের ডাকে, একবারও তো ভাবে না গো রাই কি করে থাকে। কি করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে। এই বুঝি যায় পীড়িত ছুটে, সেই ভয়েতে যায় মরে। কি করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে। এই বুঝি যায় পীড়িত ছুটে, সেই ভয়েতে যায় মরে। এই পর্যন্ত যেহেতু গানটা শুনে ফেলেছো, তার মানে তোমাদের এই গানটি ভালো লেগেছে। প্লিজ এই গানটির জন্য হলেও অন্তত একটা কমেন্ট করে যাও। হ্যাঁ, সুন্দর একটা কমেন্ট করে যাও। আর তোমাদের গান শোনাতে শোনাতে এদিকে আমি শিল্পীকে দিয়ে সমস্ত জোগাড় করিয়ে নিয়েছি। এবার বসে বসে রান্নার পালা। আজ রান্না করছি দেশি মোরগ। এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিজের মতন করে করছি, সো তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা এবং জিরা এলাচ দারচিনি সমস্তটাই আমি গোটা বেটে দিয়েছি। আগের দিনই তোমাদের ভাইয়া এই মুরগিটি কিনেছে আমাদেরই এক ছোটো বোনের কাছ থেকে। সো তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। ও হ্যাঁ, তার আগে আলুটাকেও ভেজে নিয়েছি। একটু পানি দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং লবণটা দিয়ে দিলাম এবং এই মশলাটাকে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। আর তোমরা কে কে মাটি চুলায় রান্না পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবা। আর আমি জানি শহরে যারা থাকে তারা এই সমস্ত রান্নাবাড়া খুবই মিস করে, কারণ এগুলোতেই আছে প্রপার মাটির স্বাদ, যেটা কিনা আমরা সবাই খুঁজে বেড়াই শহরের গ্যাসের চুলায়। সো যাই হোক, আমি এখানে একটা মুরগির অর্ধেকটা ব্যবহার করছি, আর অর্ধেকটা পরে আর একদিন রান্না করব, কারণ আমাদের দুজনের পরিবারে এর চেয়ে বেশি লাগেও না। সো মাংসটাকেও কষিয়ে নিলাম। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, জালটাও জ্বালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মাংসটাও হয়ে এসেছে। আর এই কড়াইতে ফার্স্ট টাইম আমার মাংস রান্না। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম কড়াই ফেটে এবার সব কিছু চুলার ভিতরে পড়ে যায় কিনা। যাক, আলহামদুলিল্লাহ তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। দেন শুধু মাটির কড়াইতে তো আর তরকারি রান্না হবে না, ভাতও রান্না করতে হবে। সো আমি এক বুক সাহস আর কনফিডেন্স নিয়ে আমি মাটির হাঁড়িতে ভাতও বসিয়ে দিলাম। এর স্বাদের ব্যাপারে আমি আর নিজে কিছুই বলবো না, তোমরা তোমাদের ভাইয়ের মুখ থেকে শুনে নাও, কারণ সে খেয়ে এবার তোমাদের রিভিউ দিবে। তোমাদের ভাইয়া কম্বলের নিচে বসে পড়েছে। বাবাটা খাবে, দাও দাও দাও। এই আমার 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 বাবাটা মাংস পাগলা। বিসমিল্লাহ। এই সমস্ত রান্না বান্নাগুলো আজ মাটির চুলায় হয়েছে, তাই না বলো বাবু? সমস্ত কিছু মাটিতে রান্না হয়েছে, মাটির চুলায়, মাটির বাসনে। এখন খাওয়াও হচ্ছে মাটির প্লেটে। তুমি তো একটু মুখে দিতে পারো নি। এসে বসেছে আমার বাবাটা। বিসমিল্লাহ। তোমাকে আমি খাইয়ে দিচ্ছি, তোর বাবা একটু খাক। বিসমিল্লাহ। কেমন গো? মাটির কোনো তুলনা হয় না, মাটির কোনো তুলনা হয় না। এর ঘ্রাণেই বুঝতে পেরেছি। আল্লাহ, শাকটাও আজ মাটির চুলায় রান্না করেছি।